গুড ইভিনিং এভরিবডি। দেখো, WBSSC গ্রুপ সি গ্রুপ ডির স্কোর কার্ড নাকি এপ্রিলের 20 তারিখ কিংবা 22 তারিখ রেজাল্ট প্রকাশ হতে চলেছে, এমন একটা গুজব সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন ধরে ভাইরাল হচ্ছে। এবং আমরা প্রত্যেকে চাতক পাখির মতো বসে আছি ওয়েবসাইটের দিকে তাকিয়ে কিংবা সোশ্যাল মিডিয়াতে যে এই বুঝি স্কোর কার্ডটা পাবলিশ হয়ে গেল। এবং সেইভাবেই 20 তারিখ আমরা হতাশ হলাম এবং আগামীকাল অর্থাৎ 22 তারিখও সেভাবেই হতাশ হব, আমার সেটাই ধারণা। কারণ কোনোভাবেই এই সরকার বা এসএসসি ভোটের আগে কোনো রকম রেজাল্ট বা স্কোর কার্ড প্রকাশ করছে না। আমাদের রেজাল্ট পেতে জুন থেকে জুলাই পর্যন্ত অপেক্ষা করতেই হবে। জুন কিংবা জুলাইয়ের দিকে হয়তো স্কোর কার্ড আর রেজাল্ট দুটো প্রকাশ হতে পারে। তার আগে রেজাল্ট কিংবা স্কোর কার্ড এর জন্য অপেক্ষা করাটা আমাদের বোকামি। আরেকটা কথা, যে এই যে স্কোর কার্ড নিয়ে এত মাতামাতি চলছে সোশ্যাল মিডিয়াতে, স্কোর কার্ড হবেটা কি আমাদের? কারণ আমরা অলরেডি নিজেদের স্কোর আমরা নিজেরা জানি। কারণ অ্যান্সার কি যখন আউট হলো তার সাথে সাথে আমরা বুঝে গেছি যে ঠিক কত নাম্বার আমরা পেতে চলেছি, সেটা গ্রুপ সি হোক কিংবা গ্রুপ ডি। কারণ আমাদের প্রত্যেকের কাছে ওএমআর কপি আছে, তো ওএমআরের সাথে যখন অ্যান্সার কি আমরা ম্যাচ করেছি তখন আমরা বুঝে গেছি যে কত নাম্বার পাবো। তো সেক্ষেত্রে এই স্কোর কার্ডটা দেখেও বা আমাদের লাভটা কোথায়? আমাদের তো কোনো লাভ হচ্ছে না। আমাদের লাভ হবে কখন? যখন আমরা রেজাল্ট হাতে পাবো। হ্যাঁ, সকলে পাস করব না, কেউ কেউ পাস করব, আবার কেউ কেউ ফেলও করব। অর্থাৎ আমরা কাট অফ ক্লিয়ার করতে পারবো না, সেটা পরের কথা। কিন্তু সেটাই হচ্ছে আমাদের আসল খবর। কিন্তু সেটা না পাওয়া পর্যন্ত এই স্কোর কার্ড নিয়ে আমাদের কিছু হবে না। স্কোর কার্ড দেওয়া মানে হাতে একটা ললিপপ ধরিয়ে দেওয়া, ঠিক আছে? তো আশা করব যে তোমরা হতাশ না হয়ে অপেক্ষা করবে জুন জুলাই মাস পর্যন্ত। কারণ এই ভোটের আগে কোনোভাবেই কোনো স্কোর কার্ড প্রকাশ হচ্ছে না, আর এই সরকার কোনোভাবে চাইবেও না, ঠিক আছে? তো সোশ্যাল মিডিয়ার এই গুজবে আশা করি তোমরা কান দেবে না। তো এবার আমরা দেখব যে কাট অফটা, এর আগেও ভিডিও করে আমি বলেছি কাট অফ কেমন যেতে পারে। তো আরও একবার কাট অফ নিয়ে আলোচনা করছি, যেটা থাকলে আমরা টাইপিং টেস্ট কিংবা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে পারবো। দেখো, যদি গ্রুপ সির কথা বলি, গ্রুপ সি জেনারেল ক্যান্ডিডেটদের জন্যই আলোচনা করছি। এবং যারা ক্যাটাগরি রয়েছে এসটি এসসি কিংবা ওবিসি কিংবা ইডব্লিউএস, তারা এখান থেকে 2 নাম্বার 3 নাম্বার করে মাইনাস করে নেবে, তাহলে নিজেদের কাট অফটা নিজেরা বুঝতে পারবে। এবং আমি আজ যেটা বলছি এটা অ্যাপ্রক্স, এমনটা নয় যে আমি সঠিক বলবো, এমনটাও নয় যে আমি ভুল বলবো। আমার যেটা ধারণা, অ্যাপ্রক্স কেমন গেলে আমরা প্রিপারেশান নিতে পারি পরবর্তী ধাপের জন্য, সেটা বলবো আজ। দেখো, গ্রুপ সি জেনারেল যারা, তারা যদি 55+, আগেও বলেছি এখনও বলছি, 55+ এছাড়া এর সাথে 2 প্লাস মাইনাস করে রাখতে পারো। অর্থাৎ 55 থেকে আমাদের যদি 57 এই রেঞ্জের মধ্যে থাকে, তাহলে আমরা পরবর্তী ধাপের জন্য প্রিপারেশন নিতে পারি, যারা জেনারেল ক্যান্ডিডেট। ওকে। এবং গ্রুপ ডিতে যারা জেনারেল ক্যান্ডিডেট, যাদের 37+ রয়েছে, অর্থাৎ 37 থেকে 38 যাদের আছে, আশা করছি এরা সেফ জোনে রয়েছে, ঠিক আছে? এবং যারা ক্যাটাগরি রয়েছে এর থেকে 1 নাম্বার 2 নাম্বার করে কম কম করে তোমরা নিজেরা ধরে নিতে পারো, ঠিক আছে? তো অযথা চিন্তা করবে না, যাদের এরকম নাম্বার থাকছে প্রিপারেশানটা চালু রাখো। কাছে যদি মোবাইল থাকে, নিশ্চয়ই আছে, একটা কিবোর্ড কিনে নাও, নিয়ে মোবাইলেই প্র্যাকটিস করো টাইপিংটা। এবং ইন্টারভিউর জন্য অল্প অল্প করে প্র্যাকটিস শুরু করে দাও, টাইপিংটা ভালো করে করো। এবং যেই মুহূর্তে রেজাল্ট বেরোবে তখনই বুঝতে পারবে যে তোমরা পরবর্তী ধাপের জন্য ডাক পেলে নাকি পেলে না। ধন্যবাদ, আশা করি ভিডিওটা ভালো লেগেছে।